বন্ধুরা, আমরা এই যে এক সপ্তাহ পর পর তোমাদের জন্য এসো গান শিখি অনুষ্ঠান নিয়ে আসি, তার জন্য তোমাদের যেমন খুশি লাগে আমারও ভীষণ খুশি লাগে। গতদিন তোমাদেরকে একটি ইসলামী গান শেখানো আরম্ভ করেছি। সেই গানটা আজকে আরও বেশি করে শেখাবো, যেটার মধ্যে অন্তরা আছে। তারপরে এক এক দিন এক একটা জায়গা আমরা শিখবো, আর কি মজা হবে, তাই না? আচ্ছা, এই গানটা যে তোমাদের শেখাচ্ছি, তোমরা শিগগির খাতা কলম নিয়ে আসো। সবার সাথে যখন আলাপ করে দিচ্ছি ততক্ষণে বন্ধুরা আমার, ছোট্ট ছোট্ট বন্ধুরা, সোনামণিরা, তোমরা অনেক ভালোবাসা নেবে এবং খাতা কলম নিয়ে আসবে। আমাদের সাথে আছে মিঠু এবং মন্টি। আচ্ছা, আর আছে সিনথিয়া রহমান, আর আছে হচ্ছে ইমতিয়াজ সুলতান, সোনামণি বন্ধুরা আছে, আর আছে আমাদের সাথে রেজাউল খান রিদম বক্সে, এবং ইউসুফ আছে আমাদের সিনথেসাইজারে। তো গানটা তো এর আগের দিনই তোমাদেরকে শেখাতে আরম্ভ করেছি, প্রথম মুখরাটা তোমাদের হয়ে গেছে। গানটি শুরু হয়েছিল, কে লিখেছেন সুর এবং কথা কে দিয়েছেন? কাজী নজরুল ইসলাম আমাদের কে ছিলেন? জাতীয় কবি ছিলেন। আর এই গানটি কে গেয়েছিলেন? আব্বাসউদ্দিন আহমেদ। উনি আমাদের কে ছিলেন? খালামণির হচ্ছেন উনি দাদু, আমার আব্বার আব্বা, আমার বাবার বাবা, অর্থাৎ আমার দাদু, এবং ওনার নাম হচ্ছে আব্বাসউদ্দিন আহমেদ। উনি এই গানটি গেয়েছিলেন জারিন হরফে লেখা। আজকে আমরা এখানে প্রথম অন্তরাটা শিখব। তোমাদের খাতা কলম আনা হয়ে গেছে? লিখে নাও তাহলে। সেথা ঈদের চাঁদে লেখা, মোহাম্মদের মিমের রেখা, সুরুজেরই বাতি জেলে পড়ে রেজওয়ান। সেথা ঈদের চাঁদে লেখা, বলো। মোহাম্মদের মিমের রেখা, সুরুজেরই বাতি জেলে পড়ে রেজওয়ান, নীল আসমানের কোরআন। এটা হচ্ছে আমাদের প্রথম অন্তরা। মোহাম্মদের মিমের রেখা, এটার মানেটা কি? মোহাম্মদ আমাদের কে ছিলেন? আমাদের রসুল মোহাম্মদ ছিলেন, তাই না? এবং ওনার নামের মধ্যে ম দিয়ে শুরু। মটা আরবি অক্ষরে হয় মিম। কি হয়? যারা তোমরা আলিফ বেতেসে পড়েছো, যারা তোমরা আরবি অক্ষর পড়েছো, তারা জানো যে মিম একটি অক্ষর আছে আমাদের আরবিক হরফের মধ্যে। সেই মিম দিয়ে শুরু হয় মুহাম্মাদের নাম। আমাদের অতি পেয়ারা নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামটা শুরু হয়, মোহাম্মদ নাম শুরু হয় মিম দিয়ে। তো আকাশে যখন আমরা কি সুন্দর একটা আসমান দেখি, তার মধ্যে সুন্দর সুন্দর বিজুলি খেলে যায়, সেগুলোকে আমাদের মনে হয় কি জারিন হরফ। আর সেখানে এরকম মিম লেখা থাকে, মিম লেখা থাকে। সবই কবির কল্পনায়, তিনি কি সুন্দর দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা সিনথিয়া, তুমি আমাদের একটু গেয়ে শোনাও তো প্রথম অন্তরটা, তারপর আমি গাইবো, তুমি গাও। জারিন হরফে রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। সেথা তারায় তারায় খোদার কালাম পড়ে মুসলমান। সেথা তারায় তারায় খোদার কালাম পড়ে মুসলমান। তোরা পড়ে মুসলমান, নীল আসমানের কোরআন। সেথা ঈদের চাঁদে লেখা, মোহাম্মদের মিমের রেখা। ঈদের চাঁদে লেখা, মোহাম্মদের মিমের রেখা, সুরুজেরই বাতি জেলে পড়ে রেজওয়ান, পড়ে রেজওয়ান, নীল আসমানের কোরআন। তোমরা গাও জারিন হরফে। জারিন হরফে লেখা, সিনথিয়া। রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের
আসমানের কোরআন জরিন হরফে লেখা রূপালী হরফে লেখা আসমানের কোরআন নীল আসমানের কোরআন। আচ্ছা মিঠু মন্টি, তোমরা কি কি খেলে? পেঁয়াজও খেয়েছি, আর ও পনির খেয়েছে। আমরা আলু নিয়েও খুব পছন্দ করি। পেঁয়াজও কি পেঁয়াজ দিয়ে বানায়? জি খালামণি, হ্যাঁ, পেঁয়াজ আর ডাল। পেঁয়াজ আর ডাল, আসলে ডাল দিয়ে, তাই না? আর খুব ভালো হচ্ছে আমাদের টক দই, যেগুলো আমরা নিজেরা বাসায় বানাতে পারি। এগুলো শরীরের জন্য ভালো। তারপরে চিড়ে দিয়ে চিড়াটা একটু ভিজিয়ে রেখে ওটা যদি আমরা খাই, সেটাও শরীরের জন্য ভালো। একদিন করে একটা তোমাকে বেগুনি খেতে দেবো, ঠিক আছে? একটা বেগুনি জি অ্যালাউড, খালামণি। অথবা একটা আলু নিয়ে অ্যালাউড। বেশি বেশি খাবে না, তাহলে পেটের মধ্যে অনেক ব্যথা ব্যথা করবে। হ্যাঁ, আচ্ছা, দরকার নেই। চলো আমরা পেট হ্যাঁ, ব্যথা টক বাদ দই দিয়ে তো। স্নিগ্ধা এসো তো, আমরা এটা শুনি। সেথা ঈদের চাঁদে লেখা মুহাম্মাদের মিমের লেখা ঈদের চাঁদে লেখা মুহাম্মাদের মিমের লেখা শুরু জেলে বাতি জেলে পরে রে জোয়ান পরে রে জোয়ান নীল আসমানের কোরআন জরিন হরফে সরিন হরফে লেখা রূপালী হরফে লেখা আসমানের কোরআন নীল আসমানের কোরআন সেথা সেটা তারায় তারায় খোদার কালাম পড়লে মুসলমান সেথা তারায় তারায় খোদার কালাম পড়লে মুসলমান নীল আসমানের কোরআন জরিন হরফে লেখা রূপালী হরফে লেখা আসমানের কোরআন নীল আসমানের কোরআন। আচ্ছা, খুব সুন্দর হচ্ছে স্নিগ্ধা। হরফে, হরফ থেকে হরফে, জারিন হরফে, এই সব নতুন নতুন শব্দ আমরা শিখছি, তাই না, এই গানের মাধ্যমে। গানটা আবার বলো, কে লিখেছেন আমাদের জন্য? কবি কাজী। এটা কি ধরনের গান? এটা ইসলামী গান। কোন তালে? দাদরা তালে। আর আমরা নিয়েছি স্কেল হচ্ছে এ, তাই না? আদ্রিকা আসো, তুমি একটু মাইক্রোফোনটা এরম করে নামিয়ে নাও। সেথা ঈদের চাঁদে লেখা মুহাম্মাদের মিমের আরেকবার। লেখা ঈদের চাঁদে লেখা মুহাম্মাদের মিমের লেখা শুরু জেরি বাতি জেলে পড়বে রে জোয়ান পড়ে রে পরে রে জোয়ান নীল আসমানের কোরআন জরিন হরফে লেখা রূপালী হরফে লেখা আসমানের কোরআন নীল আসমানের আচ্ছা, কোরআন। তুমি বসো। তোমার নাম কি? স্বদেশ, স্বরাজ না স্বদেশ? স্বদেশ। স্বদেশ একটু গাও। সেথা ঈদের চাঁদে লেখাটা গাও। সেথা ঈদের চাঁদে লেখা মুহাম্মাদের মিমের লেখা ঈদের চাঁদে লেখা মুহাম্মাদের মিমের লেখা শুরু জেরি বাতি জেলে পড়ে রে জোয়ান
আরেকবার পড়ে রে জোয়ার নীল আসমানের কোরআন। আচ্ছা স্বদেশ তুমি বসো। আচ্ছা মিঠু মান্টি বলো তো, আমি কোথার থেকে গান গাইতে বলেছি তোমাদের? গলা দিয়ে? পেট থেকে খালামণি। পেট থেকে? পেট কেমন করে গান গাই আমরা? শ্বাসটা প্রথমে ভরে নেই, পেটের মধ্যে অনেক বাতাস ভরে নেই করে, আমরা পেটের মধ্যে অনেক বাতাস ভরে নেই, তারপরে আমরা এই যে উঁচু নোটগুলো যে গাইতে হয়, এই যে এই জায়গাটা, সেথা ঈদের চাঁদে লেখা, এটা ধরবে কি করে, এতক্ষণ রাখবে কি করে? মুহাম্মাদের মিমের রেখা সুরুজেরি বাতি ঝুলে পড়ে রে জুয়ান, পড়ে রে জুয়ান, নীল আসমানি কোরআন। এভাবে পেট দিয়ে শ্বাস নেওয়া, পেট দিয়ে শ্বাস ভরে নেওয়া, আবার ছাড়া, এরকম অভ্যাস করতে করতে তখন উঁচু নোটগুলো গাইতে আরাম হবে। তার কারণ হচ্ছে পেটে যে দমটা থাকে ওটা অনেকক্ষণ আমরা ধরে রাখতে পারি। করো দেখি তোমরা সবাই আমার সাথে। দম নিলে পেট বড় হয়ে যাবে না? না, পেট তোমার মতন, তুমি খেয়ে খেয়ে পেট বড় হচ্ছে তোমার। একটা আলুনি বলেছি, বেগুনি খেতে বলেছি, তুমি 100টা খাচ্ছ, 3টে খেয়ে নিয়েছো, আর মন্টিকে দাওনি একটাও। দেখো ওখানে রোগা দড়ি দড়ি, ও রোগা দড়ি দড়ি হয়ে আমাকে গেছে। দিয়েছিলেন খালামণি, কিন্তু হ্যাঁ। ও সব নিয়ে গেছে। নিয়ে গেছে তো? ও লুকিয়ে লুকিয়ে খায় তো খালামণি। কে কে লুকিয়ে লুকিয়ে খায়? মন্টি। আর তুমি দেখিয়ে দেখিয়ে খাও? দেখে দেখে খায়। ও ওই জন্য, পেটটা কত বড়। ও পেটটা বড় হয়ে গেছে। ও দম নিয়ে গান গাওয়ার জন্য পেট বড় হয়নি। হ্যাঁ একটু তো বড় হবে, দম নাও দেখি সবাই। এখন সেথা ঈদের চাঁদে লেখা মোহাম্মদের মিমের আরেকবার। রেখা, ঈদের চাঁদে লেখা মোহাম্মদের মিমের রেখা সুরুজেরি বাতি জেলে পড়ে রে জোয়ান, পড়ে রে জোয়ান, নীল আসমানের কোরআন, জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। সেথা তারায় তারায় খোদার কালাম পড়ে রে মুসলমান, সেটা তারায় তারায় খোদার কালাম পড়ে রে মুসলমান, নীল আসমানের কোরআন, জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আচ্ছা অদৃশ্য তুমি আসো, একটু শোনাও আমাদেরকে ঈদের চাঁদে লেখা ওই জায়গাটা একবার শোনাও। 1 2 3 1। যেথা ঈদের চাঁদে লেখা মোহাম্মদের মিমের রেখা, ঈদের চাঁদে লেখা মোহাম্মদের মিমের রেখা, সুরুজেরি বাতি জেলে পড়ে রে জোয়ান, পড়ে রে জোয়ান, নীল আসমানের কোরআন, জরিন হরফে জারিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। সেথা তারায় তারায় খোদার কালাম পড়ে রে মুসলমান, আরেকবার। তোরা তারায় তারায়
আমি দেখাচ্ছি ওই জায়গাটা কি হয়েছে। সেথা তারাই তারাই খোদার কালাম পড় রে মুসলমান, তোরা পড় রে মুসলমান, নীল আসমানে কোরআন গাও। সেথা তারায় তারায় খোদার কালাম পড় রে মুসলমান, তোরা পড় রে মুসলমান, নীল আসমানে কোরআন, জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানে কোরআন, নীল আসমানে কোরআন, নীল আসমানে কোরআন। আচ্ছা, আজকে তো আমাদের প্রায় সময় শেষই হয়ে আসছে, তো অনেক বাচ্চারা আমাদেরকে চিঠি দেয়। চিঠিগুলো পেয়ে আমি আবার তাদের অডিশন নেই, ওরা গান গাইতে আসে, ওরা আমাদের সাথে গানগুলো শোনায়, যারা যারা সেখান থেকে পাশ করে। যেমন একজন আজকে আমাদের নতুন এসছে, হাত তোলো তুমি। হ্যাঁ, ও নতুন এসছে, ও নতুন অডিশন দিয়ে এসছে। এরকম প্রত্যেক অনুষ্ঠানেই আমরা নতুন নতুন বন্ধুদের পাই। তাহলে তোমাদের অনেক ভালো লাগে না? যারা চিঠি দিয়ে এসছে তাদের মধ্যে থেকে একজনের চিঠি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ও লিখেছে যে, বিনীত নিবেদন এই যে আমি আরাফ সাদমান বিটিভিতে অনুষ্ঠিত এসো গান শিখি অনুষ্ঠানটি নিয়মিত দেখি। এখন আকুল আবেদন উক্ত অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার সুযোগ দানে বাধিত করবেন। নিশ্চয়ই আরাফ, আমরা তোমাকে টেলিফোন করব, টেলিফোন করে তোমাকে সময় দেব, তুমি আমাদের সাথে গান শোনাতে পারবে, এবং গানে যদি তুমি পাশ করো নিশ্চয়ই আমরা তোমাকে, যে এখানে নতুন নতুন বাচ্চাদের আমরা আনছি, তারা শিখছে, আবার বড় হয়ে চলে যাচ্ছে, আবার কয়েকজন নতুন আসছে, এরকম করে করে আমরা সমৃদ্ধ হচ্ছি। আর এই গানটি ইসলামী গান, একটু কঠিন। অন্য গান যেমন ছড়া গান তোমাদের শিখাই, সেগুলো তো অনেক সহজ সহজ হয়। ইসলামী গানগুলো একটু কঠিন হয়, শব্দগুলো কঠিন হয়। যেটা তোমরা বুঝতে পারোনি সেটা মা বাবার কাছ থেকে সুন্দর করে শিখে নেবে, এবং আস্তে আস্তে করে প্রথম প্রথম একটু কঠিন লাগে। যেমন জরিন হরফে, কেমন হরফে? জরিন হরফে। আমার মিঠু বলে কি জরিন হরফে, কি বলে? আমাদের তো জিহ্বা নাই, এই জন্য পরিষ্কার বলতে পারি না। আর মন্টি কি বলো? আমি মাঝে মাঝে জরিন হয়ে যায় খালামণি। আসলে কোথা থেকে এসছে জরিন হরফ? কোথা থেকে এসছে? জড়ি থেকে। কোথায় পেলাম আমরা? আকাশের মধ্যে জরি কোথা থেকে পেলাম? বিদ্যুৎ থেকে। বিদ্যুৎ যখন চমকায়, বিজলি চমকে, তখন বরসে মেহা, তাই না? সেরকম আমরা দেখি যে আকাশ ভোরে তখন বিদ্যুৎ চমকে ওঠে, আর কি সুন্দর হরফগুলো বেরিয়ে আসে। ওটাকেই কবি বলছে আসমানের কোরআন। তো তোমরা আকাশের দিকে তাকিয়ে থাকবে, আসমানে কোরআন দেখা যায় কি না আমাকে সামনের অনুষ্ঠানে অবশ্যই জানাবে। আজকের মতো আমরা এখানে শেষ করছি, আবার সামনের দিন সঞ্চারী অন্তরা শিখব।